আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতীশী। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11টার দিকে আম আদমি পার্টির নীতি নির্ধারণী পরিষদের নেতাদের বৈঠক। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে যে নামটি এসেছে সে নামটি হচ্ছে অতীশী এবং দলের নেতারা তার প্রতি সমর্থন জানান। আম আদমি পার্টির বিধায়কদের বৈঠকে দলটির নেতা দিলীপ পাণ্ডে কেজরিওয়ালের স্থলাভিষিক্ত হিসেবে নতুন মুখ্যমন্ত্রী অতীশীর নাম প্রস্তাব করেন। এ সময় দলের সদস্যরা সমর্থন জানায়, এতে রাজি হয়ে যান তাৎক্ষণিকভাবে অতীশী। পরে দলটির নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয় তাকে। বর্তমানে দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত বিভাগের মতো গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অতীশী। অতীশীর পড়াশোনা হচ্ছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং তিনি তার পড়াশোনার মাধ্যম হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন ও পরিবর্তনের দিকে দিল্লির যে রাজ্য সেখানে তিনি ব্যাপকভাবে কাজ করছেন। দিল্লির বহুল আলোচিত আবগারি বা মদ মামলায় উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া যখন গ্রেপ্তার হন, তারপর এই 43 বছর বয়সী অক্সফোর্ড পড়ুয়া অতীশীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। কেজরিওয়াল ও সিসোদিয়া কারাগারে থাকাকালীন দলের বিভিন্ন অনুষ্ঠান ও গণমাধ্যমে দলের অবস্থান তুলে ধরেছিলেন এই অতীশী। কেজরিওয়ালের গ্রেপ্তার হওয়ার পর তিনি দিল্লি সরকারের বিভিন্ন কাজ অতীশী ও অন্যান্য মন্ত্রীদের নেতৃত্বে পরিচালিত হয়েছিল। রোববার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা দিয়ে কেজরিওয়াল বলেছিলেন 2 দিন পর তিনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন। দিল্লির আবগারি দুর্নীতি মামলার প্রায় 6 মাস কারাগারে ছিলেন কেজরিওয়াল। শীর্ষ আদালতের নির্দেশে গত শুক্রবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন দিল্লির এই মুখ্যমন্ত্রী। কারামুক্তির 2 দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার কথা তিনি বলেছেন এবং কেজরিওয়াল আরও বলেন যে 2 দিন পরে আমি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবো। যদি না জনতার রায় পাচ্ছি ততদিন আমি এই আসনে আর ফিরে আসবো না। কয়েক মাস পরে দিল্লিতে ভোট রয়েছে, আদালতে আমি বিচার চেয়েছি এবং বিচার পেয়েছি। এই রায় জনতার আদালতে বিচার পাওয়ার অপেক্ষায় আছি আমি। মানুষ যেদিন চাইবে সেদিনই আমি আবার মুখ্যমন্ত্রীত্বে ফিরে আসব। দিল্লিবাসীর উদ্দেশ্যে কেজরিওয়ালের অনুরোধ, যদি মানুষ তাকে নির্দোষ বলে মনে করেন, যদি মানুষ ভাবেন তিনি দিল্লির জন্য কাজ করেছেন, তবে তাকে যেন পুনরায় ভোট দেওয়া হয়। দিল্লির বিধানসভায় মেয়াদ রয়েছে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। অতীশী মুখ্যমন্ত্রী হিসেবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন। দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দাবি, আগামী নভেম্বরে মহারাষ্ট্রের ভোটের সঙ্গেই দিল্লিতে নির্বাচন আয়োজন করা হোক। কেজরিওয়ালের বক্তব্য, মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পর ভোটের আগ পর্যন্ত যেটুকু সময় পাবেন ওই সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোট চাইবেন। কেজরিওয়ালের এটা একটা গেম হচ্ছে, কারণ বর্তমানে দিল্লির রাজ্যের সমস্ত অঞ্চলে এখন কেজরিওয়ালের হাওয়া চলছে। আর মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়ার পর হাওয়াটা আরও বেড়ে যাবে। সেই হাওয়ায় ভেসে তিনি এই নভেম্বরে মহারাষ্ট্রের ভোটের সাথেই তার নির্বাচনী পাল্লা ভারী করে জনগণের স্যাম্পেথি নিয়ে দিল্লির মসনদে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আবির্ভূত হতে চাচ্ছেন এবং দিল্লির কেন্দ্রীয় যে চেয়ার, সেই চেয়ারের দিকে তার চোখ রয়েছে। কোনো এক সময় হয়তো দিল্লির মুখ্যমন্ত্রী নয়, দিল্লির প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে পাওয়া যাবে। সেই পরিকল্পনা নিয়েই হয়তো কেজরিওয়াল এগিয়ে যাচ্ছেন। বিদায় নিচ্ছি বন্ধুরা।